আমি 200 গ্রাম ট্যাংরা নিয়েছি। এই ট্যাংরাটা আমি এখন ম্যারিনেট করে নেবো। তার জন্য লবণ ছড়িয়ে দিলাম, হলুদ, সর্ষের তেলটা দিয়ে আমি মাখিয়ে রাখবো, নাহলে কড়াই দিলে খুব ফট করে ছেটকায়। এটা আমি সর্ষের তেলে আজকে রান্না করব, কারণ ট্যাংরা মাছ সর্ষের তেল দিয়ে বেশি টেস্টি লাগবে। এগুলো ডিমওয়ালা ট্যাংরা, সর্ষের তেল মাখিয়ে দিয়েছি, হয়তো বেশি ফাটবে না, আবার ফাটতেও পারে। ট্যাংরা মাছ রাঁধা খুব কঠিন ব্যাপার, ভীষণ ফাটে, খুব সাবধানে রান্না করতে হয়। যেই রান্না করো না কেন খুব সাবধানে। ট্যাংরা মাছটা ভাজছি, আমি বলেছিলাম না ডিমওয়ালা ট্যাংরা, ডিমগুলো দেখো কিরকম বেরিয়ে গেছে আর বেশ শক্ত হয়ে গেছে ডিমগুলো। আর তোমাদের দাদা তো ট্যাংরা মাছ ভাজছি, ক্যামেরা করতে করতে খালি সরে চলে যাচ্ছে। দেখো কি সুন্দর ভাজা হয়েছে মাছগুলো, আর ডিমগুলো কি সুন্দর, খুব সুন্দর। মাছগুলো ভালো এনেছে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফোড়নে কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। বেগুন আর আলুটা তেলের ওপর দিয়ে দেবো। কালিটা কেটে রেখেছিলাম, পেঁয়াজ কালি আর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। তার সঙ্গে টমেটোটাও দিয়ে দেবো। সব রকম দিলে কি সুন্দর একটা দেখো কালার দেখাচ্ছে, সবজিটা ভালো লাগছে। সবুজ জিনিসটাই চোখে একটা সৌন্দর্য দেখায়। দেখো, এতে কোনো মশলা পড়বে না সেইভাবে। পরিমাণ মতো লবণ, সেরকম কিছু মশলা লাগে না, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এটা তো শুকনো শুকনো হবে, তোমাদের দাদা ও বেলাও খেয়ে নেবে, কারণ একটা তরকারি করছি আর রুটি দিয়ে খাওয়া যাবে ভালো। শুকনো শুকনো করবো তরকারিটা। আলুটা সামান্য সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, কারণ মাছগুলো দিয়েও তো একটু ফোটাতে হবে। এগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে 5 মিনিট। পেঁয়াজ কালি, আলু, বেগুন, টমেটো দিয়ে ডিম ভরা ট্যাংরা মাছ দিয়ে পরিবেশনের জন্য রেডি হয়ে গেল, রান্না হয়ে গেল আমার। আমি লাস্ট ধনেপাতা ছড়িয়ে রান্নাটা আমি শেষ করছি। সামান্য সময় একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো।